আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মোজা দিয়ে অবাক করা কয়েকটি টিপস, যা দেখে আপনারাও অবাক হয়ে যাবেন যে মোজা দিয়েও এত সুন্দর কাজ করা যায়। তাই না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথম টিপস, এই যে ছাতার সাথে একটা কভার দেওয়া হয়, কিন্তু ওই কভারটা আনার পর আমরা ফেলে রাখি, ওই কভারটা আর ব্যবহার হয় না। এরপরে ধরেন এই ছাতা আমরা ব্যবহার করে এভাবে এনে ঘরে ফেলে রাখি। এতে করে কি ছাতাগুলোর উপর ধুলা বালু জমে নষ্ট হয়ে যায়, অনেকটা ময়লা জমে থাকে। তাই ছাতার উপরে যাতে ময়লা না হয়, নষ্ট না হয়, এজন্য শুধুমাত্র এই মোজা দিয়ে আপনি এভাবে ছাতাটা পরিয়ে কভার করে রাখতে পারেন। এতে করে আপনার ছাতাটা ভালো থাকবে, কোনো ময়লা হবে না। দেখেন, এই যে আমি এইভাবে পরিয়ে রেখে দিচ্ছি। দেখছেন, শুধুমাত্র একটা মোজা দিয়ে ছাতাটা কত সুন্দর যত্ন করে রেখে দেওয়া যায়। তাই এভাবে আপনারাও বাসায় আপনার ছাতাটি ফেলে না রেখে এভাবে একটা মোজা দিয়ে রেখে দেবেন। এতে করে ছাতাটা যত্নে থাকবে, ভালো থাকবে। আশা করি প্রথম টিপসটি আপনাদের অনেক কাজে আসবে। আমরা কোথাও বেড়াতে গেলে এ ধরনের ব্যাগে টাকা গহনাগাটি নিয়ে থাকি, তাই এগুলো আমরা সেভ করেই রাখি। তবু আমাদের মধ্যে একটা টেনশন কাজ করে, কখন হাত থেকে পড়ে যায় বা ছিনতাইকারীরা নিয়ে যায়, একটা ভয় থাকে। তাই আমরা যে ধরনের প্যান্ট সালোয়ার পরি, এতে কোনো পকেট থাকে না, সেজন্য আমরা কোনো কিছু পকেটেও নিতে পারি না। এজন্য আমি এখানে একটা মোজা নিলাম। এই মোজা দিয়ে এভাবে সেফটি পিন লাগিয়ে যদি প্যান্টের সাথে এভাবে লাগিয়ে দেওয়া যায়, তাহলে এখানে টাকা গহনাগাটি সব কিছু রাখা যাবে, একেবারে নিরাপদে থাকবে, কোনো হারানোর ভয় থাকবে না। দেখেন, সেফটি পিন দিয়ে আমি মোজাটা কিভাবে প্যান্টের সাথে লাগিয়ে দিছি। আপনার টাকা পয়সা যদি নিরাপদে রাখতে চান, তাহলে এভাবে আপনি রেখে দিতে পারেন। এই টিপসটি আমাদের মেয়েদের জন্য অনেক উপকারী টিপস। আশা করি এই টিপসটি আপনাদের অনেক কাজে আসবে। এই ছোট্ট মোজাটি দিয়ে আপনাদের আরও অবাক করা একটা স্মার্ট টিপস দেখাচ্ছি। এজন্য আমি এরকম একটা ছোট মোজা নিলাম। আমাদের ব্যবহার পরে যে সাবানগুলো ছোট হয়ে যায়, টুকরো হয়ে যায়, এই সাবানগুলো বেশিরভাগ পানিতে গলে এখানে সেখানে পড়ে থাকে, ব্যবহার হয় না, বা হাতে নিয়ে ব্যবহারও করা যায় না, এত ছোট সাবান। তাই এই সাবানের টুকরোগুলো আমি এই মোজার মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এটা দিয়ে আমি আমার বেসিন ধুয়ে দেখাচ্ছি। আগে একটু ভিজিয়ে নিলাম, এরপরে এটা দিয়ে সুন্দর বেসিন যখন তখনই মেজে ধোয়া যাবে। দেখা যায় একটু ময়লা হবে, ধোয়া যাবে, আবার হাত তো ধুতে পারবেন। তাই এভাবে দেখা যায় টুকরো সাবানটি কাজে লাগানো যেত না, তাই এভাবে মোজার মধ্যে নিয়ে সুন্দর কাজে লাগানো গেল। সাবটার পর আমরা কিন্তু প্রত্যেকবার ধুয়ে মুছে রাখি না, বডি আমরা কিন্তু কাটা হয়ে গেলে এইভাবে ফেলে রেখে দেই। আর এইভাবে ফেলে রাখার কারণে বডির মধ্যে সবজির ছোটোখাটো খোসা লেগে থাকে। বাসায় তো তেলাপোকা, পিঁপড়ে, টিকটিকি থাকে, দেখা যায় আমাদের অজান্তে এই বডির উপরে চলাচল করে, মুখ দেয়। এরপর আমরা আবার না ধুয়েই এই বডি ব্যবহার করে থাকি, এতে করে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। তবে আমরা বটিটি যদি যত্ন করে রাখি, এই বটিতে একটা কভার দিয়ে রাখলে বটিটার যত্ন থাকবে। তাই এজন্য আমি একটা মোজা নিয়েছি, এখানে নতুন মোজায় নিতে পারো। তাই এই মোজাটি দিয়ে আমি এই বটিতে পরিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর পরানোর পরে এটা একটা কভারের মতো হয়ে গেল। এখন আর এই বটির উপরে কোনো পোকা, পিঁপড়ে উঠতে পারবে না। এতে করে আমাদের বডি যত্ন থাকবে। তাই প্রত্যেকবারই কাজের আগে আমরা এভাবে মোজাটি খুলে কাজ করে আবার একটু বডি মুছে আবার এইভাবে যদি পরিয়ে রাখি, এইভাবে পরানো থাকলে আমাদের বডিটির সুন্দর যত্ন থাকবে। আমার প্রথম টিপসটি কেমন হলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল্ট যেভাবে গুছিয়ে রাখি, এই বেল্ট এলোমেলোই থাকে, যতটাই এভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভাঁজ করে রাখি দেখা যায় খুলে থাকে, এক জায়গায় রাখলেও পুরো খুলে এলোমেলো হয়ে থাকে। তাই বেল্ট সুন্দর আমরা গুছিয়ে রাখতে পারি শুধু একটা মাত্র মোজা দিয়া। দেখেন, এই মোজাটার ভিতরে আমি বেল্টটা এভাবে ভাঁজ করে নিয়ে
মোজাটা ভিতর রেখে দিচ্ছি। এখন সুন্দর এই বেল্টটা গুছানো রইল। একটা মোজার ভিতর আপনি আরও একটি বেল্ট গুছিয়ে রাখতে পারবেন। এভাবে জিনিসটা গুছানো থাকলো। দেখছি পাটা বাটাবাটির পরে দেখা যায় আমরা পাটাটি গুছিয়ে রাখি, কিন্তু এই শিলটি পাশে পড়ে থাকে। এজন্য দেখা যায় এর উপরে দিয়ে তেলাপোকা, টিকরে, পিঁপড়ে বিভিন্ন কিছু চলাফেরা করে। এজন্য আমাদের স্বাস্থ্যের ক্ষতি হয়, আমরা না ধুয়েই আবার ব্যবহার করি। তাই সেজন্য এভাবে না রেখে যদি এরকম একটা মোজা দিয়ে সুন্দর এই শিলটিরে পরে রাখা যায়, তাহলে এই শিল সুন্দর আর কোনো পোকামাকড় চলাফেরা করতে পারবে না, যত্নে থাকবে। এতে আমাদের স্বাস্থ্যের ঝুঁকিও কম হবে। পুরনো ঝাড়ু দিয়ে আপনাদের অত্যন্ত একটা কাজের টিপস দেখাচ্ছি। তার সাথে নিচ্ছি এই বাদ পড়া একটা মোজা। মোজাটি এখন ঝাড়ুর ভিতরে পরিয়ে দিচ্ছি। তারপরে এই রাবার ব্যান্ড দিয়ে মোজাটিরে আটকিয়ে দিচ্ছি যাতে ছুটে না যায়। এখন আপনাদের দেখাচ্ছি, দেখেন এই যে এই খাটের সিবির মধ্যে যে কোনো ফার্নিচারের এই চাপার জায়গাটায় ঝাড়ু যায় না, ময়লাগুলো আমরা বের করতে পারি না। তাই এভাবে যদি আমরা এই মোজা এই ঝাড়ুর মধ্যে পরিয়ে খুব সহজেই ময়লাগুলো বের করে আনতে পারবে। আপনাদের দেখাচ্ছি, দেখেন কিভাবে ময়লাগুলো বেরিয়ে আসছে। মোজা দিয়ে 8টি টিপস আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে। এখানে আমি নতুন মোজাও নিয়েছি, যেগুলো ভালো কাজে লাগিয়েছি ওগুলোতে নতুন মোজা ব্যবহার করছি, আর এখানে পুরনো মোজাও ব্যবহার করা হয়েছে। তাই এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।